বঙ্গভঙ্গ বিতর্কের মধ্যেই উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল জগদীপ ধনখড়। এক সপ্তাহের সফর রয়েছে তার, প্রথম দিনেই কালো পতাকা। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদের উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি, এই ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপি তৃণমূল চাপানুতর, তার মধ্যেই এক সপ্তাহের উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল জগদীপ ধনখড়। North Bengal is a very, very important part of West Bengal. It has enormous potential of development. Ever since I became governor, मेरा फोकस रहा। मैं सर्दी में भी आया, अब भी आया, बार बार आता रहूंगा। রাজ্যপালের কনভয় এগিয়েছে, জায়গায় জায়গায় দেখানো হয়েছে কালো পতাকা। रोहिणी गेट, कार्शियंग, दार्जिलिंग स्टेशन, राज्यपाल के कालो पताका। राज्यपाल के दरवाजे 24 घंटे खुले हैं। राज्यपाल का काम है जनता की सेवा करना, और जनता की सेवा करने से मुझे कोई नहीं रोक सकता। इतनी भयावह स्थिति को नकारा जा रहा है, ये उचित नहीं है। आजादी के बाद पोस्ट पोल वायलेंस इतना भयानक, इतनी बर्बरता का, इतना आतंकी कभी पहले देखा नहीं गया। मैं आग्रह करूंगा राज्य सरकार से, आत्ममंथन करें। हर संस्थागत व्यवस्था से टकराव संविधान के तहत सही नीति नहीं है। উনি এমন সময় উত্তর বাংলা যাচ্ছেন যেখানে ঘন বর্ষা, যে কোনো সময় ধস নামতে পারে পাহাড়ে, সেই জন্য বেশি যাতায়াত না করা যে কোনো লোকের পক্ষেই ভালো। গত অক্টোবরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন রাজ্যপাল। ফিরেই 1 নভেম্বর থেকে 1 মাস ছিলেন দার্জিলিংয়ে। তখন একের পর এক ইস্যুতে তোপ দাগেন রাজ্যকে। এবারও দিল্লি থেকে ফিরেই ফের উত্তরবঙ্গ সফর, শুরু থেকেই সরব। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। খড়গপুরে খবরের দিকে নজর রাখবো। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠছে সেখান থেকে, এবং নেতা খড়গপুরের তৃণমূল জেলা কমিটির সম্পাদককে মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। শঙ্কর রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। শঙ্কর, জানা যাচ্ছে যে কালকে আশিস সেনগুপ্ত ওরফে বাবলা কাল নিজের পার্টি অফিসেই বসেছিলেন। তখন মোবাইলে তিনি একটা ভিডিও দেখছিলেন। তখনই বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকেরা সেখানে পৌঁছায় এবং তাকে বেধড়ক মারধর করে। এই মারধরের ঘটনায় গুরুতর আহত হয়েছেন আশিস সেনগুপ্ত। যেটা জানা যাচ্ছে যে এই যে নির্বাচন, সদ্য যে নির্বাচন হচ্ছে বিধানসভা নির্বাচনে, সেখানে যে তৃণমূলের যে প্রার্থী ছিলেন প্রদীপ সরকার, তাকে কেন হারিয়ে দেওয়া হয়েছে, ইচ্ছাকৃতভাবে তাকে হারানো হয়েছে। এই হারানোর দায়ে বাবলাকে কার্যত বেধড়ক মারধর করা হয়েছে। শুধু মারধর নয়, যেটা জানা যাচ্ছে যে ওই পার্টি অফিসের সামনে কার্যত বোমা চার্জ করা হয়। এরপরেই আশিস সেনগুপ্তকে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। রাজ্য জুড়ে যেখানে দেখা যাচ্ছে যে বিজেপির কর্মীদেরকে মারধর করা হচ্ছে, সেখানে খড়গপুরে অন্য ছবি। তৃণমূল একদমই তাই। আপাতত তোমায় ধন্যবাদ জানাবো শঙ্কর। মান্টাক সব খোকনের লোকজন, প্রদীপ সরকারের লোক। আমি পার্টি অফিসের ভিতরে বসেছিলাম, আমসে গিয়ে আমাকে মার শুরু করে। আমরা কেন গায়ে হাত দিচ্ছি? তখন একটাই কথা, প্রদীপ সরকারের তোরা কেন হারিয়েছিস বিধানসভা নির্বাচনে। এবং আমাকে ভিতর থেকে কথাই বলতে দেয়নি, মারতে মারতে বাইরে এনে ফেলে এবং বোমবাজিও করেছে, রাস্তায় বোমও ফাটিয়েছে। আমাকে ধরে গালি দেয়, খোকন সরকারের সাথে থাকতে বারণ করে। বাবলা সেনগুপ্ত তাকে গুলি করে মেরে দেবো, বোম মেরে দেবো, তোর পার্টি অফিস ভেঙে দেবো। তোমার নামে অভিযোগ উঠছে যে তুমি বোম মেরেছো, গুলি মেরেছো বাবলার পার্টি। সিসি ফুটেজ থাকে তাহলে দেখতে বলবে।